ঠিক আপনি মুসলমান হবেন কি হবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যখন আপনি মুসলমান বলে দাবি করবেন, ঠিক মুসলমান ইসলাম নামক একটা প্রতিষ্ঠানের ভিতরে যখন প্রবেশ করবেন, ইসলামের সমস্ত নিয়ম নীতি আপনার মানা লাগবে, নচেত আপনাকে ইসলাম রাখবে না, আপনি মুসলমান থাকবেন না, বহিষ্কার হয়ে যাবেন। ইসলামের দাবি করার, মুসলমান দাবি করার অধিকার আপনার নাই, থাকবে না। হতে পারে আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, ভোটার লিস্টে আপনি মুসলমান থাকতে পারেন, তাতে রব্বুল আলামিনের কিছু আসে যাবে না। আপনি মুসলমান দাবি করতে পারেন, ভোটার লিস্টে আপনি মুসলমান থাকতে পারেন, কিন্তু আল্লাহর খাতায় আপনার নাম মুসলমান নাই, বেঈমান অথবা মুনাফিকের কাতারে চলে গেছে আপনার কর্মের কারণে। এরকম আছে না নাই? মুনাফিকের আলামত হলো তিনটি। আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। মুনাফিকের আলামত তিনটি, কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখা হলে তাদের কাছে আমানত খেয়ানত করে। এখন আমরা অনেকে মনে করি, হুজুর আমি তো গরিব মানুষ, আমার কাছে জীবনে কেউ আমানত রাখে না, জানে যে আমার কাছে আমানত রাখলে এটা থাকবে না, আমি যে একবারে চালান সহ খাই ফেলব। শুধু টাকা পয়সা আমানত রাখে আপনার কাছে, আপনার বন্ধু বান্ধব, আপনার স্ত্রী বাল বাচ্চা সব পাড়া প্রতিবেশী কিছু কথা আপনার কাছে আমানত রাখে না। এই কথা তো আপনার পেটের ভিতরে থাকে না, আপনি আরেক জায়গায় লাগাই দিয়ে সেখানে গন্ডগোল সৃষ্টি করে দেন। হয় কি হয় না এরকম? শুধু কথা, শুধু টাকা আমানত নয়, আরো অনেক কিছু আমানত রয়েছে, জেনে নিবেন সেগুলা। আমানতের খেয়ানত করলে সে ব্যক্তি, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, সে মুসলমান দাবি করতে পারে, সে রোজা রাখতে পারে, সে নামাজ পড়তে পারে, কিন্তু সে মুসলমান নয়, সে মুনাফিক হয়ে গেছে। চিল্লায় বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফের হাদিস, এই তিনটি আলামত যার মধ্যে থাকবে, লোকটি নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, তারপরেও ওই লোকটা নিজেকে মুসলমান বলে দাবি করে বুক ফুলায়া চলতে পারে, কিন্তু আল্লাহর খাতায় তার নাম মুনাফিকের দরজায় চলে গেছে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। আমরা বলি যে আমরা কেউ মিথ্যা কথা বলি না, কারোর সাথে ওয়াদা ভঙ্গ করি না। আমি এত ওয়াদা ভঙ্গের ওয়াজ এখন করব না, তবে আমরা যে স্বয়ং রব্বুল আলামিনের সাথে ওয়াদা ভঙ্গ করি এই বিষয়ে একটু কথা বলতে চাই। যারা মুসলমান দাবি করে, যারা ঈমানদার দাবি করে, তারা আল্লাহর সাথে কিভাবে আবার ওয়াদা ভঙ্গ করতে পারে? ভাইরা আমার, আমরা যারা ঈমানদার দাবি করি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে মুসলমান দাবি করার আর কোনো অধিকার নাই, সে পরিষ্কার কাফের হয়ে গেল, বেঈমান হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। একটু আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আপনারা বলবেন না? মানুষ ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। বেঈমান এবং ঈমানদারের মধ্যে পার্থক্য তো হলো নামাজ। মুসলমান আজানের টাইমে মুসলমান মসজিদে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে, আর বেঈমান আজানের টাইমে নামাজে যাবে না। বলেন ঠিক কিনা? মসজিদে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের ধ্বনি হবে, মুসলমানের কাজ হলো মসজিদে যাওয়া, আর ওই ইহুদি খ্রিস্টান নরেন্দ্র মোদীদের কাজ হলো মসজিদের বাইরে থাকা। বলেন ঠিক কিনা? আপনিও যদি ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নরেন্দ্র মোদী সহ এই সমস্ত বেঈমান ফাসিকদের মতো যদি আপনিও নামাজের বাইরে থাকেন, তাহলে ওই বেঈমান এবং আপনার মধ্যে কোনো পার্থক্য রইল নাকি? আছে? আপনি যে তারাও সেই। আমরা সারা জীবন ওয়াজ শুনি, জান্নাত ও জাহান্নামের বয়ান শুনে বুক ফাটায়া ফেলি, কিন্তু এর দ্বারা সুন্দর, এর দ্বারা আমাদের জীবন সুন্দর হয় না। ভাইরা আমার, আমরা যে কোন জায়গা দিয়ে বেঈমান হয়ে রয়েছি এই খবর তো আমরা রাখি না। একটু সবাই জোরে সোরে জিকির করব আর সামনাসামনি আগে আসবো। লা ইলাহা। এই টাইমে নামাজে না যাই,
তাহলে সে মুনাফিক হয়ে যায়। তবে আমি যা বুঝাইতে চেয়েছিলাম ভূমিকা স্বরূপ সামান্য সময়ের ভিতরে যেই কথাটি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম সেই বিষয়টা হলো, আমরা যারা ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, আমরা রব্বুল আলামিনের সাথে যে মুনাফিকি করি সেই বিষয়টা একটু বুঝাতে চেয়েছিলাম। আমরা ইমানদার বলে দাবি করার কারণে, মুসলমান দাবি করার কারণে আমরা কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেছে আকিমিস সালাহ, ও আমার বান্দা আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নিজেও পড়ো, তোমার পরিবার পরিজন আহলে আয়ালকে নামাজ পড়াও। বলেন কথাটা ঠিক কিনা? কুরআনুল কারীমের ভিতরে আকিমিস সালাহ দ্বারা নামাজকে কায়েম করার কথা বলেছেন। বিদায় আমরা নামাজ পড়ার জন্য মসজিদে যাই, নামাজের মুসল্লায় দাঁড়ায় আসামির মতো, গোলামের মতো রব্বুল আলামিনের কাছে যায় সূরা ফাতিহা পড়ি, নামাজের ভিতরে প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে মহান মনিব রব্বুল আলামিনের জন্য। সমস্ত প্রশংসা কার জন্য করি? যিনি ইহ জগৎ, পরজগৎ, উদ্ধ জগতে যা রয়েছে, নিম্ন জগতে যা কিছু রয়েছে, সব কিছুর মালিক যিনি, আমি সেই রবের প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সেই রবের প্রশংসা করি। এরপরে বলেন আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, সেই রবের নামে আমি প্রশংসা করতেছি। আমি সেই রবের প্রশংসা করি যিনি অত্যন্ত দয়ালু, মেহেরবান। এবং এরপরে বলি মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, প্রশংসা করি। আমরা এই কথা বলি কি বলি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা করি সেই রবের যিনি সমস্ত কুল কায়নাতের মালিক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু দাতা, যিনি না চাইতে মানুষকে দিয়ে দিয়েছেন। মায়ের পেট থেকে আসার পরে 6 মাস পর্যন্ত মায়ের দুধ পান করেছি। 6 মাসের পরে যখন শক্ত খাবার খেতে হয়, পেটটা একটু বড় হয়, তখন শক্ত খাবারের জন্য দাঁতের প্রয়োজন হয়েছিল। ওই দাঁত আমরা কেউ চাই নাই, আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? চোখ প্রয়োজন ছিল, হাত প্রয়োজন ছিল, সমস্ত 3.5 হাত বডির ভিতরে যা আছে সব উল্লেখযোগ্য বিষয়গুলা সবই আমাদের প্রয়োজন, না চাইতে দিয়ে দিয়েছেন। তিনি রহমত করেছেন। ওই রবের প্রশংসা করছি আমি। এরপরে আমি বলি মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, যিনি কিয়ামত দিবসের মালিক, আমি তার প্রশংসা করছি। মুফাসসিরিন কিরাম বলেন, বান্দা যখন নামাজের ভিতরে গিয়া বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন বলেন বান্দারে তুই কে? এত সুন্দর আমার প্রশংসা করতেছো, এতক্ষণ পর্যন্ত বেশ খুব ভালোই তো প্রশংসা করলে, তাহলে তোমার পরিচয়টা আমার একটু দাও। মুফাসসিরিন কিরাম বলেন রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে, এবার তোমার পরিচয়টা একটু আমারে দাও। এবার বান্দা গোলামের আকারে রব্বুল আলামিনের কাছে বলে, রব্বুল আলামিন আমি তো হলাম সেই ব্যক্তি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তো ইবাদত করলে তোমারই করি, গোলামি করলে তোমারই করি। আর আমার যদি কিছু প্রয়োজন হয়, আমার যদি সাহায্যের প্রয়োজন হয়, আমি রব্বুল আলামিন তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর! আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য দিদার, মুমিনদের মেরাজ। ভাইরা আমার, মুমিন আল্লাহর সাথে কথা বলছেন, রব্বুল আলামিনের প্রশংসা করছেন। রব্বুল আলামিনের প্রশংসা করার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে বান্দাকে জিজ্ঞাসা করে, বান্দারে তুমি কে? তোমার পরিচয়টা একটু বলো। এত সুন্দর পরিচয় তো তুমি আমার, এত সুন্দর প্রশংসা করলা, আজকে একটু তোমার পরিচয়টা আমার কাছে দাও। বান্দা বলে
রব্বুল আলামিন আমার পরিচয় হলো আমি তো সেই ব্যক্তি, আমি ইবাদত করলে তোমারই করি, আমি সেজদা দিলে তোমারই দিই, আমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আল্লাহ তোমার কাছে চাই। রব্বুল আলামিন বলেন বেশ ভালো কথা, প্রশংসা করলা, আমার গোলামি করো সেই কথা বললা, আমার কাছে কিছু চাও, তাহলে বলো বান্দা কি চাও আমার কাছে। বান্দা এবার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি তোমার কাছে একটা সরল সঠিক পথ চাই। চাই কি চাই না? এই কথা বলি কি বলে না? নামাজ পড়ার ভিতরে আমরা সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজ পড়তে পারি? ভাইরা আমার, আমি বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার একটা সরল সঠিক রাস্তা দেখিয়ে দাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই সমস্ত লোকদের পথ, আবু বকর, ওমর, ওসমান, আলী, সিদ্দিকিন, শুহাদা, যাদের ব্যাপারে আপনি সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ ওই সমস্ত লোকগুলার পথ আমারে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আবু জাহেল, আবু লাহাবের মতো এত নোংরা পথ, ওই সমস্ত লোকগুলার পথ আমাকে দিও না, যারা হেদায়েত থেকে গোমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, ওই সমস্ত লোকদের পথ নয়। আল্লাহর কাছে কি সুন্দর কথা বললাম যে রব্বুল আলামিন আমি তো তোমার প্রশংসা করছি এবং আমি তোমারই গুণকীর্তন করি, আমি তোমারই ইবাদত করি, তুমি আমারে একটু সরল সঠিক পথ দাও। আল্লাহকে বললাম যে আল্লাহ তোমার প্রশংসা করার পরে, তোমার গোলাম হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে তোমার কাছে সরল সঠিক একটা পথ চাইলাম। নামাজের মধ্যে কে না চায়া পারেন এই কথাগুলা না বলে পারেন? পারেন কেউ? যখন এই কথাগুলা বলেন রব্বুল আলামিনের সাথে প্রতিশ্রুতি দিলাম, রব্বুল আলামিন সরল সঠিক পথ দাও। ওই রব্বুল আলামিন যেই কোরআন দ্বারা তোমাকে এই নামাজের ভিতরে আনছেন, আকিমিস সালাত, ও বান্দা নামাজ কায়েম করো, নিজেও পড়ো, পরিবার পরিজন আহলে আয়ালকে পড়াও। আমার পর্দার আড়ালের মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, কথাগুলো একটু খেয়াল করে শুনতে হবে। ওই কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলছে আকিমিদ্দিন, এই জমিন আমার, এই জমিনে আইন চলবে আমার। বলেন এই জমিন কার? আরো আস্তে বললে সুন্দর হয় না, জোরে বললে সুন্দর হয়। জমিন কার? জমিন আল্লাহর। বলতে লজ্জা হয়? অক্সিজেন প্রতি সেকেন্ডে কার টানতেছি? এক মিনিটের জন্য যদি বাতাসকে বলে বাতাস আমার নিয়ামত স্বরূপ বান্দার দেহের ভিতরে প্রবেশ করিস না, 2 মিনিট প্রবেশ করিস না, অথবা প্রবেশ করছে তো আর বের হইস না রে বাতাস, বলেন আপনার আমার অবস্থা কি হবে? একটু মুখ দিয়ে বলেন লাশ হবে কি হবে না? ওই বাতাস ভোগ করছি আল্লাহর নিয়ামত। ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন জমিন আমার, আইন চলবে আমার। আজকে মুসলমানেরা নামাজের ভিতরে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথটা দেখাইয়া দাও। আর নামাজ থেকে, মসজিদ থেকে বের হয়া স্লোগান দিতেছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলেন বলি কি বলি না? ভাইরা আমার, আল্লাহর নবী এই কথা বলার জন্য এভাবে আপনাকে প্রতিশ্রুতি দিয়ে, মুনাফিকের আলামত দেখায় আপনি আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়া অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলেন, যে ব্যক্তি জীবনও বলেন আল্লাহর বান্দা তুমি আমার কাছে আসো, আমার কথাগুলা শোনো, আমারে সমর্থন করো, আমার যদি সমর্থন করো তাহলে আমি কোরআন দ্বারা এই দেশ চালাবো, কোরআন দ্বারা সমাজ চালাবো, এই কথা কোনোদিন বলে না। বাইরে আমার, আমি যে কথাগুলো বলতেছি আমরা নামাজের ভিতরে দৈনন্দিন মুসলমানরা এই কথা, এই কাজগুলা করি কি করে না বলেন? জোরে বলেন তো, এই আমাদের এই আমলগুলো আছে কিনা, এই কর্ম আছে কিনা? আল্লাহর কাছে সরল সঠিক জান্নাতের রাস্তা চেয়েছি না? এই সরল সঠিক রাস্তাই তো জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, আল্লাহর হুকুম এই জমিনে বাস্তবায়ন করতে হবে, বলেন ঠিক কিনা? এই জমিনে
আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য নবীজির জীবদ্দশায় 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন। 17টি যুদ্ধে সিপাহ সালার হিসাবে যুদ্ধের পতাকা হাতে নিয়ে তিনি যুদ্ধ করেছেন। উহুদের ময়দানে লোহার হ্যামলেট মাথার ভিতরে ঢুকে গেছেন। উহুদের গর্তের ভিতরে নবীজি বেহুশ হয়ে পড়ে গেছেন। নবীজির দন্দান মোবারক শহীদ হয়ে গেছে, বলেন ঠিক কিনা? ওই নবীজির দন্দান মোবারক শহীদ করা দিন আজকে আমাদের সামনে বিলীন হয়ে যাচ্ছে। মদিনার ইসলাম মদিনার দিকে ফিরে যাচ্ছে। এত কষ্ট করলেন নবীজি এবং সাহাবায়ে কেরাম, আর আমরা নামাজের ভিতরে যাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, আর বাইরে এসে ওই কোরআনের বিরুদ্ধে স্লোগান দিই। কোরআনের রাজ যারা কায়েম করতে চাই তাদের বিরুদ্ধে স্লোগান দেই আমরা। ও মুসলমান শোনো, তুমি কিভাবে মুসলমান দাবি করার অধিকার রাখো? যারা এই জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চায় তাদের বিপক্ষে তুমি কথা বলো, তুমি তো একটা টাটকা মুনাফিক। তুমি মুনাফিকি করছো, আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেছো, আল্লাহর কাছে সরল সঠিক রাস্তা চাইতেছো, আর আল্লাহর বিরুদ্ধে তুমি স্লোগান দিচ্ছ। তুমি সেকুলারের পিছনে দৌড়াচ্ছ, তুমি গণতন্ত্রের পিছনে দৌড়াচ্ছ, যেগুলা কুফরি মতবাদ, যেগুলা করলে তোমার ঈমান চলে যায়, সেই কাজগুলা তুমি করছো। কোন মুসলমান কি যারা কোরআনের রাজ কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে কথা বলতে পারে নাকি? বলেন। আমি ওয়াজ করতে পারি জান্নাতের কথা, ওয়াজ করতে পারি জাহান্নামের কথা। গতকালকে শবে মেরাজের রজনীতে জান্নাত ও জাহান্নামের বয়ান করেছি, আজকেও পারতাম সেটা করতে। ভাইরা আমার, একটা ছাত্র যদি পরীক্ষা দেয়, মেট্রিক পরীক্ষা দিয়ে যদি ইন্টারমিডিয়েটে ভর্তি হতে চাই, ন্যূনতম যদি 10টা সাবজেক্ট থাকে, 10টা সাবজেক্টে কমপক্ষে 33 করে পাস করেও সে অন্ততপক্ষে উপরের ক্লাসে উঠতে হবে, বলেন ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন? যদি ব্যক্তি যদি 9 সাবজেক্টে যদি 95 অথবা 99 বা 100 করেও পেয়ে থাকে, একটা সাবজেক্টের ভিতরে যদি সে অন্ততপক্ষে পাস করার মার্ক 33 যদি না পায়, তাহলে সে পাসও করতে পারবে না, আর সে উপরের ক্লাসে উঠতে পারবে না, বলেন কথা ঠিক কিনা? ঠিক যারা ইমানদার, সে নামাজেও কমপক্ষে পাস মার্ক পেতে হবে 33, রোজাতেও কমপক্ষে 33, হজেও যদি ফরজ হয়ে যায় তাহলে 33, তারপর যাকাত হলো অন্ততপক্ষে পাস মার্ক পেতে হবে, পর্দাতেও পাস মার্ক পেতে হবে, জিহাদের জন্য পাস মার্ক পেতে হবে, নচেত জাহান্নামের উপর দিয়া যে পুলসিরাত হবে, ওই পুলসিরাত পার হওয়া সম্ভব হবে না, আল্লাহর জান্নাতেও প্রবেশ করা সম্ভব হবে না। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। কশিন কালেও ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সূচের ছিদ্র দিয়া উঠ চলে যেতে পারে। যারা মসজিদে বসে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর দ্বীনের কর্মীদের সাথে বেঈমানি করে, মারধর করে, দিল পট্টেল মারে, ওই সমস্ত লোক কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না। জান্নাতের ঘ্রাণ হাজার হাজার মাইল দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু যারা আল্লাহর দ্বীনের কর্মীদের সাথে বেয়াদবি করবে, জান্নাত তো দূরের কথা, ওই জান্নাতের ঘ্রাণও হাজার মাইল দূর থেকে পাবে না, বলি নাউযুবিল্লাহ। ওই ব্যাপারটি বলা হয়েছে আবার আমাদের মা বোনদের ব্যাপারও, যারা বেহায়া, বেলজ্জ, অশ্লীল ভাবে চলে, ওই সমস্ত নারীগুলা জান্নাতে তো যাবে না, যাবে না। জান্নাতের ঘ্রাণ হাজার হাজার মাইল দূরত্ব থেকে পাওয়া যাবে, সেই ঘ্রাণটা পর্যন্ত পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মা বোনদের অবস্থাটা কেমন? এক কথা থেকে আরেক কথা আসছি, যদি একটু আইসে গেছে বলি। নারীদেরকে বলা হয়েছে একটা বোরকা পরা, যে বোরকার মধ্যে তুমি তোমার মতো আরেকটা ঢুকতে পারে, বলেন ঠিক কিনা? অবশ্যই জিহ্বা টেনে জাহান্নামের ওয়ালের সাথে পেরাক মারা হবে, তোমার গায়ের চামড়া টেনে ছাগলের চামড়ার মতো ছিঁড়ে ফেলা হবে, নারী তোমাকে লোহার গুজ্জু দ্বারা পিটানো হবে। ও নারী, তুমি সাবধান হয়ে যাও, পর্দা করো, তোমার ইজ্জত রব্বুল আলামিন বাড়িয়ে দিবে। মা বোনদেরকে বলি, আমি আপনাদের জন্য আমি বেশি কথা আলোচনা আজকে করতে চাই না। অবশ্যই অবশ্যই পর্দা করতে হবে, অবশ্যই অবশ্যই। আপনার পর্দার ভিতরে রয়েছে আপনার সম্মান, পর্দার ভিতরে রয়েছে আপনার ইজ্জত।
ভাইরা আমার, আমরা ঈমানদার, রব্বুল আলামিনের কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দাবি করি, আর নামাজের বাইরে এসে আমরা রবের সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা থেকে বাইরে হাঁটি। আল্লাহ বলেছেন জমিন আমার, আইন চলবে আমার। আমরা প্রতি সেকেন্ডে অক্সিজেন টানি, কার বলেন? অক্সিজেন কাটা। এখন মাইকে আর হাত দিবেন না, এখন আমি মোটামুটি চলতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রিয়েন না দয়া করি, তাইলে আগের অবস্থা হয়ে যাবে। জমিন কার? আইন কার চলবে? আল্লাহর। জমিন আল্লাহর, আইন আল্লাহর। তা আল্লাহ তো বলছে যে একটা আয়াতের কারণে আপনি আমি দৌড়াই দৌড়িক 5 বার মসজিদে, আকিমিস সালাহ, নামাজ কায়েম কর বান্দা, নামাজ কায়েম কর। কার হুকুম? এই কনকনে শীতের রজনীতে আরামের ঘুমকে হারাম করে ল্যাপকে লাত্তি মেরে আপনি মসজিদে আসছেন, অথবা বাড়িতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন। ওই আয়াতটা শুনে আকিমিস সালাহ বলেন, ঠিক কিনা? বান্দা জান্নাত তালাশ করতেছো, জান্নাতে যাওয়ার জন্য তুমি ব্যস্ত, নামাজ পড়ো। ওই কোরআনের ভিতরে তো বলেছে আকিমিদ্দিন, জমিন আমার, আইন চলবে আমার। এই কথাটা বললে না, আর পারবো না, এটা পারে না। কি দিবে? চাল দিবে 10 কেজি, আটা দিবে 10 কেজি। এই মিয়া শুনেন, আমি একটা অঙ্ক মিলাই দিই। সারা দেশে, আমাদের দেশ স্বাধীনের পর থেকে আমাদের দেশে যে চুরি হয়েছে, এই চুরি দুর্নীতিতে আমরা কিন্তু ফার্স্ট আছি বর্তমানে সারা পৃথিবীতে। কি বলেন? 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, আরো একবার হয়তো হবে। কিন্তু দেখেন, দেশ স্বাধীনের পরে যত চুরি হয়েছে, এই চুরিগুলা যদি না হতো, আপনি আর আমি ওই সিঙ্গাপুর বড় বড় যে উন্নত রাষ্ট্রের নাম শুনেন, ওগুলা অনেক পিছিয়ে চলে যেত, আমরা এর অনেক উপরে চলে যেতাম। এই জমিনে আল্লাহ স্বর্ণের খনি দেয় নাই, কিন্তু আল্লাহ এই জমিন থেকে সোনা উদ্বোধন করে। যেখানে হাত দিবেন, যেখানে বীজ রোপণ করবেন, সেখান থেকে চারা হয়, সেখান থেকে ফল হয়। বলেন ঠিক কিনা? বিগত দেশ স্বাধীনের পর থেকে যারা ক্ষমতায় এসেছে, প্রত্যেকে চুরি করেছে, করে নাই? শুধু এই সরকারের সালমান এফ রহমান 37,000 কোটি, জুনায়েদ আহমদ পলক 58,000 কোটি। এটার একটা সংখ্যা মিলাইলে মনে হয় যেন এমন একটা হিসাব হয়, 2 জনের, এই শুধুমাত্র এই 2 জনের আগে দেশ স্বাধীনের পর থেকে আওয়ামী লীগের বর্তমানে আরো যারা চুরি করেছে, বিএনপির যারা করেছে, অন্যান্য ক্ষমতায় যারা ছিল তাদের যারা চুরি করেছে, ওগুলা সব বাদ। শুধু এই 2 ব্যক্তির নগদ দুর্নীতির যে টাকাটা, এটা ভাগ করে দিলে আপনার ঘরে যদি 5 জন অথবা 10 জন লোক থাকে, একটা 6 মাসের শিশুও থাকে, প্রায় তার ভাগেও মাথা পিছু প্রায় 5 কোটি টাকা করে পড়ে। 5 কোটি টাকা যদি হয়, আপনি 1 কোটি টাকা দিয়ে একটা ঘর করেন, খুব নরমাল হবে? 50 লাখ টাকা দিয়ে একটা ফাজারু গাড়ি কিনেন, খুব কম হবে? তাও আপনার ফ্যামিলিতে 5 জন থাকলে 5 জনের জন্য প্রত্যেকেরই সমান ভাগ। গোস্ত রুটি দ্বার একটা বাড়ি করেন 1 কোটি টাকা দিয়া, 50 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেন, এরপরও আজীবন গোস্ত রুটি দিয়া খায়া গেল, টাকা পুরাবে? 5 কোটি টাকা? আমরা তো খাওয়ার চিন্তা করি না, শুধু কার মাথায় কতটুকু বাড়ি দিয়া কত বেশি করা যায় ওরা ওইটাই করে। বলেন ঠিক কিনা? কিন্তু এই যে দুর্নীতি হলো, এই 2 জনের টাকাগুলা দিয়ে আমরা সবাই এত ধনী হইতে পারি, অথচ এই দুর্নীতি করার সুযোগ কারা দিয়েছে? এবার আমরা শেষ, এবার আমরা যদি ওরা আমাদেরকে বললো তোমরা যদি ক্ষমতায় আমাদেরকে দাও, কোরআন দ্বারা দেশ চালাবো, প্রতিশ্রুতি তারা দেয় না। বলেন ঠিক কিনা? কথা বলেন না, দেয়। কিন্তু যদি ক্ষমতায় যেতে পারি, এই করব সেই করব, রাস্তা করব ঘাট করব বলে, কিন্তু আসলে রাস্তাঘাট তো সব প্যাডের ভিতরে ঢুকাইতে প্যাড ভরে না, দেখা বড় বড় ব্রিজ পর্যন্ত প্যাডের ভিতরে ঢুকাই দেয়। বলেন ঠিক কিনা? এরপরেও পেট ভরে না, এরপরেও পেট ভরে না। বলেন ঠিক কিনা? এমনি আওয়াজ দিয়ে কথা বলেন না কেন? কথাটা কি ঠিক বলছি না ভুল বলছি বলেন? এরপরে কি হয়? কথা তো আপনারা শুনেন নাই, যে ওয়াজ লাইভেও চলতেছে, ভিডিও হচ্ছে, সব জায়গায় শুনবে, সারা পৃথিবী দেখতে পারবে আলোচনা। তারা সব দুর্নীতি করলো, দুর্নীতির করার সুযোগ আমরাই দিয়েছি। আমি আলোচনা আর বড় করতে চাই না। আসুন আমরা
আজকে যে আলোচনা করে আমি কোরআনুল কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওই আয়াত থেকে এখন আলোচনা করি। আমরা মূল আলোচনায় চলে যাই। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون صدق الله المولانا العظيم। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যারা বেঈমান ছিল, যারা কাফের ছিল, যারা আল্লাহর নবীর কথা শুনে নাই, যারা আলেমদের কথা শুনে নাই, যারা আল্লাহর দ্বীনের কর্মীদের সাথে বেয়াদবি করেছে, ওই সমস্ত লোকগুলাকে সেদিন হাকায়া হাকায়া যখন জাহান্নামের কিনারে নিয়ে আসা হবে, জাহান্নামের কিনারে আসার পরে তারা সেদিন উৎ পেতে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আজকে কাদের কারণে আমরা আজকে জাহান্নামে আসলাম? আমরা যে নেতাদের কারণে। বাইরে আমার, আমি এখন কিন্তু এটা আমার এতক্ষণ যা বলেছি কিছু মন করা বলে নাই, এখনো মন করা বলে না। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে দেখেছি, মুফাসসিরিন কিরাম বলেন সেদিন ওই জাহান্নামীরা পাপিষ্ঠরা বলবে, আমরা আজকে কাদের কারণে জাহান্নামে এলাম? আমাদেরকে তো মক্কার তদানীন্তন মক্কার কাফেরগুলা বলবে, আমরা তো আবু জাহেলের কথা মানতে গিয়ে আমরা ঈমান গ্রহণ করে নাই। আমি চেয়েছিলাম আল্লাহর নবী যখন তাওহীদের কথা বলছিলেন, আমি চেয়েছিলাম আমি আল্লাহর দ্বীন গ্রহণ করব, কিন্তু যখন ঘুরে ফিরে আবু জাহেলের কাছে গেলাম তখন ওই আমারে বাধা দিল, আর দ্বীন কবুল করতে দেয় নাই। আমি তো চেয়েছিলাম আল্লাহর দ্বীন কবুল করার জন্য, আমি তো চেয়েছিলাম আল্লাহর দ্বীন গ্রহণ করার জন্য, কিন্তু আমি যখন দ্বীন গ্রহণ করার জন্য চিন্তা করেছিলাম, ইতিমধ্যে আমি যখন আবু লাহাবের সাথে দেখা হলো, আমি তো আবু লাহাবের পরামর্শক্রমে দ্বীন গ্রহণ করতে পারলাম না। এভাবে কাফেররা বেঈমানেরা একজন অপরজনকে দোষী করবে। বর্তমান পৃথিবীর এমন পরিস্থিতি হবে যে উলামায়ে কেরাম যারা দ্বীনের কথা বলে, আল্লাহর কোরআনের কথা বলে, ওই সমস্ত লোকগুলা যারা আল্লাহর দ্বীনের কর্মীদেরকে অত্যাচার করে, তারা বলবে আমি তো চাইছিলাম আলেমদের কাতারে যাওয়ার জন্য, আলেমদের দলে যাওয়ার জন্য, কিন্তু আমার সমাজের অমুক বড় মিয়া সে তো আমাকে বারবার বারণ করেছিল, সে বলেছিল অমুককে পিটা, আমি পিটাইছিলাম, অমুককে মারো, আমি মারছিলাম, অমুককে হত্যা করো, আমি করছিলাম। সেদিন সেই নেতাদেরকে দোষী করবে, নেতারা সেদিন প্রজাদেরকে দোষী করবে। নেতারা বলবে বেটা দেখ, নবীরা তোকে কোরআন দ্বারা বলছিল, আলেমেরা কোরআন দ্বারা বলছিল, আমি তো তোকে কোরআন দ্বারা বলি নাই। এই আয়াতের ব্যাখ্যা এসেছে, সেদিন ওই নেতারা বলবে যে আমরা তো তোকে কোরআন দ্বারা বুঝাই নাই, আলেমেরা তো কোরআন দ্বারা বুঝিয়েছে, হাদিস দ্বারা বুঝিয়েছে, আমি তো তোমাদেরকে কোরআন দ্বারা বলি নাই, হাদিস দ্বারা বলি নাই। আমি মঞ্চে এসে মোটা গলায় বলেছি, ভাইরা আমার, বোনেরা আমার, আসো সবাই আমাকে ভোট দাও, আমাকে সমর্থন করো, সমর্থন করলে আমি যদি ক্ষমতায় যাই এই করব সেই করব, আর অমনি তোমরা চলে আসছো। আমি তো কোরআন দ্বারা বলি না যে অমুককে মারো, আমি তো হাদিস দ্বারা বলি না অমুককে অত্যাচার করো, তুমি করলা কেন? আর ওই প্রজারা, নেতার অনুসারীরা বলবে, হ্যাঁ আজকে তুমি আমাদেরকে গোমরা করেছো, তুমি আমাদেরকে পথভ্রষ্ট করেছো, আজকে তোমার কারণে আমরা জাহান্নামে যেতেছি। সেদিন নিজেরা নিজেরা নেতা এবং অনুসারীরা বাড়াবাড়ি করবে,
মানুষকে হাকায়া হাকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই সমস্ত অনুসারীরা ভাইরা আমার এবার নিজেরা জিদে এবং রাগে ওই সমস্ত জাহান্নামীরা পাপিষ্ঠ মানুষগুলা নিজের হাতের আঙ্গুল কামড়ায়া কামড়াতে কামড়াতে সিনা পর্যন্ত হাতটাকে চুটকি মাছের মতো করে ফেলবে। জিদে মানুষ, রাগে মানুষ অস্থির হয়ে যাবে, মানুষ নিজের গায়ের চামড়া ছিঁড়ে ফেলবে। আহারে, কেন আমি নবীর কথা শুনলাম না? কেন আমি আলেমদের কথা শুনলাম না? নবীর কথা যদি শুনতাম, আলেমদের মুখে কোরআন ও হাদিসের কথাগুলো যদি একটু শুনতাম, যদি আমি একটু বুঝতাম, যদি একটু অনুধাবন করতাম, যদি একটু মাথার মধ্যে নিতাম, একটু যদি মাথা খাটাতাম, আজকে এই কঠিন জাহান্নামে আমার যাওয়া লাগতো না। সেদিন ভাববে, আরে যদি একটু নবীর কথা শুনতাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরামদের কথাগুলো যদি আমি একটু বুঝতাম, যদি একটু বুঝার জন্য চেষ্টাও করতাম, তাহলে আজকে আমার কঠিন জাহান্নামে আজকে আসা লাগতো না। কথাগুলো বুঝতেছেন আপনারা? আলোচনা আপনাদের কি পছন্দ হয় নাকি রাগ করেছেন? আপনাদের কারো বিপক্ষে গেছে? আমি কারো বিপক্ষে ওয়াজ করতে চাই না, আমি কোরআনের কথাগুলো স্পষ্ট করতেছি।